হ্যালো বন্ধুরা, আজ আবার তোমাদের সঙ্গে দেখা করার জন্য এলাম। আমি নানা প্রসঙ্গে কাজ করে থাকি। কখনো প্রতিদিনই আমার প্রথম কাজ হচ্ছে টিউশন করা। আমি প্রতিদিন টিউশন করতে যাই। মাঝে মাঝে অভিনয় করে থাকি এবং অভিনয়ের ডাইরেকশনও দিয়ে থাকি। কিছুদিন আগে একটা যাত্রা করেছিলাম আমরা, বেঙ্গলি যাত্রা। সেই যাত্রার নাম হচ্ছে সীতার বনবাস। আমি শত্রুঘ্নের অভিনয় করেছিলাম। প্রসঙ্গটা হচ্ছে এই: সীতা যখন আসন্ন প্রসবা, তখন প্রজাগণের বলাতে রামচন্দ্রকে সীতাকে আবার বনবাসে নিয়ে যেতে হয়। সেই অবস্থায় লক্ষ্মণ সীতাকে নিয়ে বনবাসে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্যটা দেখে উর্মিলা রামচন্দ্রের কাছে মূর্ছিতা হয়ে যায়। তখন শত্রুজন প্রবেশ করে বলেন, মহারাজ মহারাজ, একে দেবী উর্মিলা মূর্ছিতাকে মৃতা, দেবী দেবী অযোধ্যার রাজকুলবধূ, কেন কেন মাগো ধুলির শয্যায়? কে কইছে কটু কথা, বুকে ব্যথা কে দিয়েছে তোর? হে রাঘব, একই কুলক্ষণ পদতলে অচেতন রাজকুলবধূ, অশ্রুধারা নয়নে বইছ তব, অযোধ্যার পথ ঘাট তরুলতা কানন প্রান্তর সব যেন বিষাদ মলিন। রণজয়ী সৈন্যগণ ফিরিল না গৃহে, বহিল না আনন্দ হিল্লোল, বাজিল না শঙ্খনাদ পুরে। হে রাজন, নাহি জানি কিবা ঘটন ঘটিয়াছে দেশে, কোথায় জননীগণ আশিস কুসুম করে, কথা ভাই ভরত লক্ষণ পুষ্পমাল্য করে নিয়া, কেন কেন আসিল না মা জানকী মোর? ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আর আমি আগেও বলেছি, আজকেও বলছি, আমাকে লাইক সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। কেমন? ধন্যবাদ।